অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকাল যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, একটা তারিখের আমরা ঘোষণা পেলাম, এবং পাশাপাশি তিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কথা বলেছেন, একটি কমিশনের কথা বলেছেন। এর আগে যতগুলো সংস্কার কমিশন হয়েছে সেগুলো সরকারের বাইরে যারা ছিলেন তারা সংস্কার কমিশনে ছিলেন। এই সংস্কার কমিশনে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি নিজেই থাকবেন। এই কমিশনকে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে নির্বাচনের তারিখ দেওয়া হলো সেটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম একটা কথা বলি, আমি যে বাইরে বসছিলাম ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন আপনাদের স্টাফ আমাকে বললেন যে আজকে নাকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 30 জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে। তার মানে এখন অনেক স্পেসিফিক্যালি বলেছেন বিষয়টা। আমি মনে করি যে এমনিতে গতকালকে যখন তিনি জাতির উদ্দেশ্যে যেটা বলেছেন সেটাও অনেক স্পষ্ট ছিল। ওটার মধ্যে মানে এই যে রোড ম্যাপ বলছি না, বাংলা যদি পথ নকশা বলি, এটা পথ নকশা না হলে এটা একটা পথ নির্দেশিকা বলতে পারি, উনি যেটা বলেছিলেন। আর এখন তারিখটাই যদি ইম্পর্টেন্ট হয়, যদিও এই তারিখটা ডিক্লারেশন নয়, বিকজ প্রেস সচিব তার তারিখ দিতে পারে, ওটা ইলেকশন কমিশন দেবে। তারপরে ধারণাটা বোঝা গেল এর মধ্যে। একভাবে বলতে পারেন যে আপনি পথ নকশা পেয়ে গেছেন, সেদিক থেকে ভালো করেছেন। এবং এই নির্বাচন হবার জন্য উনি দুটো, আমি ঠিক শর্ত বলবো না, কিন্তু পালনীয় বিষয় যেটা তাদের দায়িত্বের মধ্যে সেটা বলেছেন। একটা বলেছেন যে ফ্রেশ ভোটার লিস্ট করতে হবে। অনেক অ্যানোমালি তো আছেই, আগেও ছিল, আর অনেকগুলো দিন পার হয়ে গেছে, এর মধ্যে ফ্রেশ করে করতে হবে, যেহেতু গত নির্বাচনের ভোটার লিস্টটা গ্রহণযোগ্য নয়। এটা করতে 6 থেকে 9 মাসের মতো সময় লাগবে উনি বলেছেন। আর তারপরে যে নির্বাচনে আপনি যাবেন তার জন্যে ওই 9-6 মার্কা না, একটা মিনিংফুল কোয়ালিটি ভোট করতে হবে। এবং সেই কোয়ালিটি ভোট করবার জন্য আবার শর্ত হচ্ছে আপনি যে চেঞ্জগুলো করবেন, সংস্কারগুলো করবেন, এটা সবার বোধগম্য হতে হবে, তাদের হৃদয় গ্রাহ্য হতে হবে, এবং এই ব্যাপারে তাদের ঐকমত্য থাকতে হবে। এই ঐকমত্যটা এমনি এমনি তার হবে না, এটার জন্য আপনার একটা এক্সারসাইজ লাগবে। এবং সেটার জন্য উনি যখন, মানে আমি কিন্তু আগে চিন্তিত ছিলাম, বাংলাদেশ খুবই বিভাজিত, তো একেবারে নর্থ পোল সাউথ পোল একটা ওপিনিয়ন আছে। কেউ হয়তো বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, কেউ বলবে সেকুলার কনস্টিটিউশন চাই, কেউ বলবে রাষ্ট্রধর্ম থাকুক, কেউ বলবে রাষ্ট্রধর্ম থাকতে পারবে না, মানে নানা দিক আছে। এমনিতে তো বেশ কিছু বিতর্ক সামনে এসছে। এগুলো সবকে অ্যাসিমিলেট করে এক জায়গায় নিয়ে এসে জাতির ঐকমত্য নিয়ে তার ভিত্তিতে কনস্টিটিউশন করা বা অ্যামেন্ডমেন্ট করা, বা আপনি এই মানে এটা কমিশনকে ওই অ্যাক্টিভ জায়গায় নিয়ে যাওয়া যাতে তার সংস্কারটা করতে পারে, খুব ডিফিকাল্ট মনে করি আমি। এখন পর্যন্ত ডিফিকাল্ট মনে করি। ডক্টর ইউনূস একভাবে একটা ফাদার ফিগার তো ছিলেন, কিন্তু তারপরেও এই কাজের ব্যাপারে উনি নিজেই বলেছে যে রাজনৈতিক দলগুলো যদি না মানে তো কী করবো, আমি ইলেকশন দিয়ে চলে যাব। বিএনপি এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিল, সেটি তারা পায়নি এবং তারা সন্তুষ্ট না। তারা মনে করছে তারা নির্বাচন থেকে দূরে সরে গেল। এটা হয়তো তারা গতকাল বলেছেন, কিন্তু আজকেও যদি তারা এই কথা বলেন তাহলে আমি বলবো যে মানে তাহলে তো তড়িঘড়ি করে ধর থাকতা বার পেরে পার্কে ইলেকশন করার তো ব্যাপার না। ইলেকশনটাকে আমি আবার বলি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। মানে একটা ইলেকশন হবে যে ইলেকশনটা সবাই মানবে, সেই ইলেকশনের রেজাল্টের উপরে দাঁড়িয়ে এই যে স্বৈরাচার থেকে আপনি গণতন্ত্র বিনির্মাণ করবেন, সেই বিনির্মাণের সিঁড়িটা পেতে পারেন, সেরকম নির্বাচন হতে হবে। তো সেটার জন্য সময় তো কিছু লাগতেই পারে। এমনিতে যদি এই ছাত্র গণঅভ্যুত্থানটা না হতো, আপনাকে তো 4 বছর অপেক্ষা করতে হতো। এইটা আপনি 2 বছর অপেক্ষা করলে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, সেরকম তারা। অতএব আমি মনে করি যে ওনারা আজকে বিশেষ করে যখন 30 জুন পর্যন্ত একটা ডেডলাইন বলেছে তার প্রেস সচিব, এটাকে ধরে ওই রকম জায়গায় হয়তো অবস্থানে থাকবেন না, এবং এই কাজটা যাতে সাকসেসফুলি করতে পারে, মানে ঐকমত্যটা গড়ে তোলা যায়। এবং যতক্ষণে আপনি পারলেন ততক্ষণে নেবেন, যা ঐকমত্য হলো না সেটা ছেড়ে দেবেন, যেটা সম্ভাবনা আছে সেটার জন্য কিছু দিয়ে এক্সারসাইজ করবেন। একটা প্রচেষ্টা থাকবে যাতে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে এই সংস্কারটা করে নির্বাচনটা করে গণতন্ত্রের পথে পা বাড়াতে পারি। সেদিক থেকে আমার মনে হয়েছে তার এই উদ্যোগটা ভালো।